জটিল অস্ত্রোপচার করে আবারও সফলতা পেল চিকিৎসকেরা। এবারে সফলতা ত্রিপুরা মেডিকেল কলেজের। এখানে 6 এবং 14 দিন বয়সী 2 শিশুর শরীরে অস্ত্রোপচার করেন চিকিৎসকেরা। আশ্চর্যজনকভাবে সেই অস্ত্রোপচারের 100% সফলতা অর্জন করতে সক্ষম হন চিকিৎসকেরা। ফলে প্রাণে বেঁচে যায় নবজাতক সেই শিশুগুলি। সংবাদ মাধ্যমের সামনে এই সফলতার কথাই তুলে ধরেন ত্রিপুরা মেডিকেল কলেজের চিকিৎসক। এখন টিএমসিতে আমি রিসেন্টলি দুটো অপারেশন করেছি। খুবই রেয়ার কেস আর কি বলতে পারেন, খুবই রেয়ার কেস। একটা হচ্ছে এনইসি উইথ পারফোরেশন, নেক্রোটাইজিং এন্টারকোলাইটিস উইথ পারফোরেশন স্টেজ 3B। তো এইসব ক্ষেত্রে কি হয়, বাচ্চাদের অপারেশন করার পরেও 50% মর্টালিটি। সার্জিক্যাল ইন্টারভেনশন যদি নেক্রোটাইজিং এন্টারকোলাইটিসের বাচ্চাতে হয়, এটার সার্ভাইভাল রেট হচ্ছে অনলি 50%। কিন্তু এখানে বাচ্চাটাকে অপারেশন করে বাচ্চাটাকে এখন আমরা সাকসেসফুলি ডিসচার্জ করতে পারছি। এটা একটা কেস। আরেকটা কেস হচ্ছে, এটা আরও রেয়ার। এটা হচ্ছে একটা পেশেন্ট এসেছিলো আইজিএম থেকে, দুটো পেশেন্টই আইজিএম থেকে এসছে। তো আরেকটা পেশেন্ট যেটা এসেছিলো, এটা ওমফলোসিল উইথ টেরাডোমা, মানে পেটের মধ্যে একটা টিউমার ছিল প্লাস ওমফলোসিল। এই দুটোর কম্বিনেশন একটা বাচ্চার মধ্যে থাকা খুবই রেয়ার। এটা মানে ভেরি ভেরি রেয়ার। তো এই দুটোর ব্যাপারে আমি বিস্তারিতভাবে বলছি। প্রথম কেস যেটা এসেছিলো, এটা বেবি অফ অর্পিতা সাহা। তো ওনার বাচ্চার ডেলিভারি হচ্ছিল 28/6/2023। নর্মাল ডেলিভারি হয়েছিল। ওজন কম হওয়ার ক্ষেত্রে ওই বাচ্চাকে এনআইসিউতে রাখা হয়েছিল দুদিনের পর বাচ্চা যখন 6 দিন ছিল, বাচ্চার বয়স যখন 6 দিন, তখন মা বাবাকে জানানো হয়েছে যে পেট নাকি খুলে গেছে, পায়খানা কম হচ্ছে, বাচ্চা নীল হয়ে গেছিলো, খুব বাজে কন্ডিশন। এখানে যখন রেফার করা হয়েছিল টিএমসিতে আইজিএম থেকে, তখন বাচ্চার কন্ডিশন খুবই খারাপ ছিল, মানে এক্সট্রিমলি ক্রিটিক্যাল কন্ডিশন। হ্যাঁ, ব্যাড পুরোপুরি ডিস্টেন্ডেড, সেপটিক শকে ছিল, বাচ্চার সাইনাস ছিল কিছুটা। তো তারপর আমরা ভালো করে আইভি ফ্লুইড দিয়ে রিসার্চেট করে স্টেবিলাইজ করে ওর বয়স যখন ডে 7, মানে এরপরে দিনই নেক্সট ডেতে আমরা ইমার্জেন্সি অপারেশন করলাম টিএমসিতে।